উত্তরবঙ্গ ভ্রমণের ধার্মিক দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম একটি মন্দির হচ্ছে জল্পেশ মন্দির, যা ময়নাগুড়ি শহর থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে জর্দা নদীর তীরে অবস্থিত। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজকে আমি বর্তমানে রয়েছি এখন ময়নাগুড়িতে। ময়নাগুড়ির যে একদম মেন মার্কেট রয়েছে সেখানেই একটি লজের মধ্যে রয়েছি। তো আজকে সকাল সকাল আমি এখন যাব আমাদের ময়নাগুড়ির যে বিখ্যাত মন্দির রয়েছে অর্থাৎ জল্পেশ মন্দির সেখানে। তো আপনারা ময়নাগুড়ি মেন মার্কেট থেকে কিভাবে জল্পেশ মন্দির যাবেন এবং কী কী করতে হবে, কতটা ডিস্টেন্স, তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই তথ্যই শেয়ার করব। জল্পেশ মন্দির যাওয়ার জন্য আপনারা যদি একাধিক পার্সন থাকেন তাহলে ময়নাগুড়ি বাস স্ট্যান্ডেই টোটো পেয়ে যাবেন, অথবা আপনারা যদি সিঙ্গেল অথবা দুইজন থাকেন তাহলে কিন্তু বাস স্ট্যান্ড থেকে টোটো পাওয়াটা একটু চাপের হবে। তার জন্য আপনাদের কিছুটা সামনে এগিয়ে দুর্গাবাড়ি মোড়ে পৌঁছে যেতে হবে। সেখান থেকে আপনারা কিন্তু জল্পেশ মন্দির যাওয়ার জন্য একাধিক টোটো পেয়ে যাবেন। ভাড়া নেবে আনুমানিক 20 থেকে 30 টাকা এবং সময় লাগবে আপনাদের প্রায় 20 থেকে 30 মিনিট। জল্পেশ মন্দির হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির, যা ভ্রামরী শক্তিপীঠের ভৈরবকে জল্পেশ হিসেবে উৎসর্গীকৃত রয়েছে। এই মন্দিরে ভৈরবকে জল্পেশ হিসেবে পুজো করা হয়, যা হিন্দু ধর্মের ত্রিমূর্তি শিবের একটি রূপ। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত, হর হর মহাদেব। আমি বর্তমানে রয়েছি উত্তরবঙ্গের অন্যতম একটা প্রাচীন মন্দির এবং সুবিখ্যাত মন্দির, যেটি উত্তরবঙ্গের জলপাইগুড়ির ময়নাগুড়িতে অবস্থিত। ময়নাগুড়ি শহর থেকে অলমোস্ট 4-5 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে, যার নাম হচ্ছে জল্পেশ মন্দির বা জল্পেশ মহাদেব বলা হয়। কোচবিহারের মহারাজা নরনারায়ণের পিতা বিশ্বসিংহ 1524 সালে জল্পেশ মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। পরে তিনি 1563 সালে মন্দিরটির পুনর্নির্মাণ করেন। মন্দিরে প্রবেশ করার আগে বন্ধুরা আপনাদের জন্য টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকে কিন্তু টিকিট পারচেস করা বাধ্যতামূলক। প্রতি ভক্তের জন্য টিকিট মূল্য 20 টাকা করে ধার্য করা রয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে। এই কাউন্টার থেকে টিকিট ক্রয় করে নেওয়ার পর তারপর আপনাদেরকে এই গেট দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। জল্পেশ মন্দিরে পালিত প্রধান উৎসব হচ্ছে মহাশিবরাত্রি। তীর্থযাত্রীরা জুলাই, আগস্ট এবং ফেব্রুয়ারি, মার্চ মাসে ভগবান শিবের উপাসনা করতে আসেন এখানে। শ্রাবণ মাসে মন্দিরে শ্রাবণী মেলা অনুষ্ঠিত হয়। 17 শতকে মন্দির নির্মাণের পর থেকে শিবরাত্রি উপলক্ষে এখানে একটি বিখ্যাত মেলা শুরু হয়। এই মেলাটি পশ্চিমবঙ্গের প্রাচীনতম মেলাগুলির মধ্যে অন্যতম। লক্ষ লক্ষ মানুষ মেলায় সমাবেত হন। ভারতের স্বাধীনতার আগে এই মেলাগুলিতে হাতি বিক্রি করা হতো। নেপাল, ভুটান, বাংলাদেশ এবং অন্যান্য নিকটবর্তী রাজ্য থেকে মানুষ এখানে মেলায় আসেন। তো বন্ধুরা, আমার যে জল্পেশ মন্দির পরিদর্শন করা এবং বাবা জল্পেশের দর্শন করা, পুজো দেওয়া সব কিছুই কমপ্লিট। এই যে দেখুন আমার হাতে সেই প্রসাদ সামগ্রী রয়েছে। তো ভেতরের বাইরের সমগ্র চিত্রই আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। কতটা ভালো লেগেছে জানি না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ইউটিউবে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে লাইক অথবা ফলো করে দিয়ে যাবেন। হর হর মহাদেব, জয় বাবা জল্পেশ।